হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার খাস রহমতে খুবই ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে প্রাইস অ্যাকশন সম্পর্কে কথা বলবো এবং প্রাইস অ্যাকশন দেখে কিভাবে আপনারা ট্রেড করতে পারেন, ট্রেড করে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারেন সেটাই শিখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ guys, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো গিয়ে আপনারা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা রেগুলার ফ্রি সিগন্যাল প্রোভাইড করে থাকি এবং আপনাদের ট্রেডিং বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে বা জানানোর থাকে তাহলে অবশ্যই আমাকে পার্সোনাল আইডিতে নক করে জানাতে পারেন। তো চলুন শুরু করি। আর হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সো অবশ্যই জয়েন হয়ে নেবেন। দেখুন আমি একটি মার্কেটে আছি, AUD USD OTC। সো আমি আপনাদের ওটিসিতে বেশিরভাগ টাইম শিখিয়ে থাকি এবং ওটিসিতে আমি এখন শিখাবো, বিকজ অপশন ট্রেডিংয়ে বেশিরভাগ মানুষই ওটিসিতে ট্রেড করে, যে কারণে ওটিসিতে শেখানোটাই আপনাদের জন্য বেটার হবে। ঠিক আছে, এখন কথা হলো গিয়ে যে মার্কেট অ্যানালাইসিস করার আগে আপনারা কি করবেন, সেটার প্রথম প্রথম পদক্ষেপ হলো গিয়ে আপনারা অবশ্যই মার্কেটের প্রিভিয়াস কিছু ব্রেকআউট দেখে নেবেন। লং কিছু, মানে যেখান থেকে ধরুন একটা ব্রেকআউট হয়ে অনেক লং ক্যান্ডেল উপরে গেছে বা ডাউনে গেছে। ঠিক আছে, যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা ব্রেকআউট হয়েছে, তারপরে কিন্তু মার্কেট উপরে গেছে, এখনও উপরে যাচ্ছে। ঠিক আছে, আবার এইখান থেকে একটা ব্রেকআউট হয়েছে, তারপর কিন্তু মার্কেট ডাউনে চলে আসে। তার মানে কি, এখানে এরকম কোনো প্রাইস ছিল, মানে এরকম কোনো স্ট্রং প্রাইস ছিল যেগুলো থেকে মার্কেট যেগুলোকে ব্রেক করতে পারে না, ব্রেক না করে মার্কেটগুলো ডাউনে চলে আসছে বা উপরে চলে গেছে। ঠিক আছে, এখন কথা হলো গিয়ে যে আপনারা কিভাবে মার্কেটের স্ট্রং প্রাইসগুলোকে বের করবেন। আপনারা যদি জুম করেন, জুম করলে আপনাদের সামনে অনেকগুলো প্রাইস ওপেন হবে, যেগুলো আপনার জুম আউট করার পরে সেগুলোর সাথে আপনার এই যে বর্তমান যে প্রাইস আছে ওইগুলো কোনো মিলই পাবেন না। এর কারণ হলো গিয়ে এই যে যেই প্রাইসগুলো আমরা জুম আউট করার পর দেখতে পাচ্তেছি, এই প্রাইসগুলো হলো গিয়ে স্ট্রং প্রাইস মার্কেটের। ঠিক আছে, বলা যায় স্ট্রং প্রাইস, অনেকটা হার্ড প্রাইস, যেগুলোকে মার্কেট সহজে চাইলে ব্রেক করতে পারে না। আবার যেগুলো ব্রেক করে ফেলে তার মানে ওইগুলো অত মানে ওই প্রাইসের থেকে বেশি হলো গিয়ে স্ট্রং হলে গিয়ে আমাদের যে ক্যান্ডেলটা মেক করতেছে রানিংয়ে ওই ক্যান্ডেলগুলো। ঠিক আছে, তো যে কারণে মার্কেটকে ওই স্ট্রং প্রাইসকেও ব্রেক করে মার্কেট অনেক উপরে চলে যাইতেছে বা ডাউনে নেমে যাইতেছে। কিন্তু যেটাকে ব্রেক করতে পারে না সেটা হলো গিয়ে মূলত প্রাইসটা অনেক বেশি স্ট্রং এবং ক্যান্ডেলটার শক্তিটা হলো গিয়ে অনেকটা কম প্রাইসের থেকে। বুঝাতে পারছি? তো এখন আমি প্রিভিয়াস কিছু জিনিস আপনাদের দেখাই, সেটা হলো গিয়ে যে এইখান থেকে দেখেন একটা ব্রেকআউট হয়েছে, এখান থেকে ব্রেকআউট হয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা ব্রেকআউট হয়েছে, দেন এইখান থেকে ব্রেকআউট হওয়ার পর কিন্তু মূলত মার্কেটটা ডাউনে চলে আসছে এবং অনেকটা নিচে চলে আসছে। ঠিক আছে, এখন দেখার বিষয় যে এখানে আমাদের প্রাইসটা কত ছিল এবং কত থেকে আমাদের মার্কেটটা ডাউনে চলে আসছে। সেটার আগে আপনাকে জুম আউট করতে হবে। জুম আউট করার পর দেখবেন যে মূলত কোন দুইটা স্ট্রং প্রাইস থেকে মার্কেটটা ব্রেকআউট করছে, কোন দুইটা স্ট্রং প্রাইস থেকে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কত, যদি হরিজন্টাল লাইন দিয়ে টাইনা দিই আমি, এই যে এই দেখেন হরিজন্টাল লাইনের সমান একটা প্রাইস দেখা যাচ্ছে কত, ৬৬,৬৫০। আবার আমরা আরেকটা প্রাইস দেখতে পাচ্ছি এটা নিচেই, সেটা হলো গিয়ে ৬৬,৬০০, ৬৬,০০০, ৬৬,৬০০, হ্যাঁ ৬৬,৬০০ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই যে মূলত এই দুইটা স্ট্রং প্রাইজের মাঝখান থেকে, মানে যে কোনো দুইটা থেকেই ক্যান্ডেলটা ডাউনে আসা শুরু হয়েছে। বুঝাতে পারছি? তো এখন আমরা একটু জুম করব, জুম করে দেখব যে মূলত এখানে ঘটনাটা কি ঘটছিল। এখন আমাদের প্রথম ধাপ হলো গিয়ে ক্যান্ডেলের যে এই শ্যাডোটা আছে, ওই শ্যাডোটার মাথাটার দিকে আমাদের অ্যারোটা ধরা। ঠিক আছে, অ্যারো, বা আপনারা যদি যারা ফোন দিয়ে করেন তারা ফিঙ্গার দিয়ে একদম ক্যান্ডেলের যে শ্যাডোটা আছে শ্যাডোটার উপরে ধরবেন। ঠিক আছে, উপরে ধরলে আপনাদের সাইড বারে দেখাবে যে এখানে প্রাইস কত ছিল এবং কত পর্যন্ত ক্যান্ডেলটা উপরে উঠছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি কত, আমাদের ৬৬,৬০১ পর্যন্ত উঠছিল, কিন্তু এখানে আমরা আরও একটু নিচে নামলে দেখতে পারবো যে মার্কেটের এখানে স্ট্রং প্রাইসটা ছিল হলো গিয়ে আপনার কত, ৬৬,৬০০। ৬৬,৬০০ ছিল এখানে স্ট্রং প্রাইস, কিন্তু মার্কেট গেছিল ৬৬,০০১ পর্যন্ত, কিন্তু ওইখানে যে মার্কেটটা থাকতে পারে নাই, কারণ এই ক্যান্ডেলের থেকে বেশি প্রেশার হলো গিয়ে আমাদের যে প্রাইসটা ছিল ওই প্রাইসটা। ঠিক আছে, তার মানে ক্যান্ডেলের অত বেশি প্রেশার ছিল না বা অত বেশি প্রাইস নেই, ক্যান্ডেলটি ওপেন হয়নি, যে কারণে ক্যান্ডেলটাকে আবার ধাক্কা দিয়ে একদম নিচের দিকে নামিয়ে দিছে এবং এই যে যে নিচে নামা শুরু হয়েছে সেখান থেকে সে নিচেই নামতেছিল এবং এইখান থেকে আবার একটা স্ট্রং প্রাইস থেকে ধাক্কা খেয়ে আবার মার্কেটটা উপরে চলে গেছে। বুঝাতে পারছি? এখন যেহেতু মার্কেট ৬৬,৬০১ গেছিল এবং ওইখান থেকে আমাদের মার্কেটটা
বডিটা তৈরি করছে কততে, কত 66,567তে গেছিল, ঠিক আছে, বডিটা করছে এতটুকু পর্যন্ত, মানে 66,567তে মার্কেটকে নামিয়ে দিছে প্রথম ধাক্কাতে অনেকটাই নামায় দিছে, 66,567তে নামায় দিছিল। আচ্ছা এখানে অনেক লং লং প্রাইস, তো সো আমি প্রাইসের লাস্টের 3টা সংখ্যা কইতাছি, ঠিক আছে, 3টা সংখ্যা বলতে এই যে যেমন 567 আর 600 এটা বলতেছি, তাহলে আপনারা একটু বুঝে নিন কষ্ট করে, কারণ বারবার এত লং একটা অ্যামাউন্ট বলা পসিবল হয়ে ওঠে না, ঠিক আছে। সো আপনারা একটু কষ্ট করে বুঝে নিন, আর ভিডিওর কোয়ালিটিটাকে একটু হাই করে নিন, কারণ আপনার এগুলো অনেক ছোট, তো সো আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, যেন অসুবিধা না হয়, যে কারণে ভিডিওর কোয়ালিটিটাকে আপনারা 4K করে নেন, তাহলে বেটার হবে আপনাদের জন্য। ওকে, তো এখন আমরা দেখব হলো গিয়ে যে মার্কেট তারপরে নামছে আবার কততে, তার মানে আমরা একটা স্ট্রং প্রাইস পেয়ে গেছি, সেটা হলো গিয়ে কত 600 আর কি, ওই যে 66,600, ওইটা আর কি একটা স্ট্রং প্রাইস, তার মানে আমরা একটা স্ট্রং প্রাইস পেয়ে গেছি। এখন হলো গিয়ে আমাদের নিচের একটা স্ট্রং প্রাইস দেখতে হবে, মানে দুইটা আর কি, ধরা যায় উপরে যেখান থেকে যে দুইটা স্ট্রং প্রাইস থেকে মার্কেটটা ব্রেকআউট নিচ্ছে, ওই দুইটা স্ট্রং প্রাইস আপনারা ধরবেন, ঠিক আছে, তাহলে আপনার জন্য বেটার হবে। এখন দেখতে পাচ্ছি যে এখানে কত ছিল, 66,100, 66,100 থেকে আবার মার্কেট করছে আপনার ব্রেক করে উপরে চলে গেছে, যদি ওইটাকে মনে হয় টাচও করতে পারেনি, ঠিক আছে, ওইটাকে মেবি টাচ করতে পারেনি, এই যে 601, এই 601 বলে 6,100 আর কি। তো এটা হলো গিয়ে আমরা যদি জুম আউট করি তাহলে দেখতে পারবো, এই যে 6,100 দেখতে পাচ্ছেন, নিচের দিকে তাকান, এই যে 6,100 কিন্তু। ওকে, তো এখান থেকে আবার মার্কেটটা ব্রেকআউট নিয়েছে, তার মানে আমরা এখন বুঝতে পারি যে 6,100 হইলো গিয়ে আমাদের একটা স্ট্রং প্রাইস, আর এখানে যে ছিল 66,600 ওইটা হলো গিয়ে আমাদের একটা স্ট্রং প্রাইস, এবং এই দুইটা স্ট্রং প্রাইস থেকে মার্কেট আপ ডাউন হয়েছে, লং আপ ডাউন হয়েছে, ঠিক আছে, এই যে প্রথম ডাউন গেছে, তারপরে আপ গেছে, ডাউন আপ হয়েছে আর কি। তো এখন আমরা যেহেতু দুইটা স্ট্রং প্রাইস পেয়ে গেছি, সো এখন আমরা বুঝবো যে ক্যান্ডেলগুলো কোথায় যেতে পারে, নেক্সট আবার কোথা থেকে ব্রেকআউট হইতে পারে, বুঝতে পারছি। এখন যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে আমরা হরিজন্টাল লাইনটাকে এটার বডি সমান এটাই না দিলাম, আমরা তো জানি যে এই যে এখানে যে ব্রেকআউটটা হয়েছিল, এই ব্রেকআউটটা হয়েছিল কত থেকে, 66,600 থেকে। তো এখন আমরা এই সোজা মার্কেটটাকে দেখবো, ঠিক আছে, এই সোজা আমাদের কততে আসে। আচ্ছা মার্কেট বারবার লোডিং নিতেছে, আমরা এই সোজা দেখব, এই সোজা আমরা যদি দেখতে যাই তাহলে দেখবো হলো কি আমাদের এখানে, এই দেখেন এখানে কিন্তু একটু গরমিল লাগিয়া গেছিল গা, ঠিক আছে, এই যে 66,600-তে আইসা কিন্তু একটা গরমিল লাগিয়া গেছিল গা, কিন্তু এখান থেকে মার্কেটকে তারপরও উপরে চলে গেছে। এখন এটা কিভাবে উপরে গেল সেটা আমি দেখে দিতেছি, সেটা হলো এই যে যে দেখেন আমাদের যে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের এই সব ক্যান্ডেল থেকে সবার উপরে আছে, তার মানে কি এই ক্যান্ডেলটা হলো গিয়ে একটু বেশি স্ট্রং, যে কারণে 66,600কেও ব্রেক করে উপরে চলে গেছে। অন্তত এই যে এইখানে যে ক্যান্ডেলটা ছিল, এখানে যে রেড ক্যান্ডেলটা ছিল, এটা থেকে একটু বেশি শক্তিশালী ছিল আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা। এটা ওপেনিং প্রাইস ছিল কত, এখান থেকে ওপেনিং হয়েছিল, ওপেনিং প্রাইস ছিল 66,568, কিন্তু এটা ক্লোজিং হয়েছিল গিয়া 66,604-এ, 4-এ যা হলো গিয়া ক্লোজিং দিছে, কিন্তু আমাদের এখানে স্ট্রং প্রাইসটাই ছিল হলো গিয়া 66,600। তার মানে কি, তার মানে হলো গিয়ে আমাদের 4 বেশি, মানে 66,600 থেকে 4 বেশি উপরে চলে গেছে আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা, যার মানে আমরা বুঝতে পারি যে অলরেডি 66,600-কে মার্কেট একটা ক্যান্ডেল ব্রেক করে দিয়েছে। তার মানে এখানে আরও যে পরবর্তী ক্যান্ডেলগুলো হবে সেগুলো আরও বেশি স্ট্রং হতে পারে। এখন লাস্টে যে ক্যান্ডেলগুলো হয়েছে এটার কারণ হলো গিয়া আপনার ব্রেকআউট হওয়ার পর কিছু ক্যান্ডেল ডাউনে যাবে, এটাই স্বাভাবিক বিষয়, এবং এখানে যেহেতু একটা স্ট্রং প্রাইস আছে, সো এখানে একটু কাহিনী করব, এটাই মার্কেটের নিয়ম, ঠিক আছে। তারপরে আবার ক্যান্ডেলগুলো কিন্তু আপরে যাওয়া শুরু হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছি আবার এখানে একটা ব্রেকআউট হয়েছে, এখন এখানে যদি আমরা একটা স্ট্রং প্রাইস পেয়ে যাই, তার মানে আমরা বুঝতে পারি যে এটা একটা রিয়েল ব্রেকআউট। সেটা কিভাবে বুঝবো যে এটা একটা রিয়েল ব্রেকআউট এবং এখান থেকে ক্যান্ডেলগুলো ডাউনে যাওয়ার ভালো একটা চান্স আছে, সেটা বলে দিই। সেটা হলো গিয়ে যে আমরা একটা 66,600 একটা পেয়ে গেছি, মানে কি বলে একটা স্ট্রং প্রাইস পেয়ে গেছি।
আর উপরে যে একটা ব্রেকআউট হয়েছে এইখানে, ঠিক আছে, রানিংয়ে যে এখানে একটা ব্রেকআউট হয়েছে, এখানে কোন স্ট্রং প্রাইসটা আছে, এখানে আছে হলো গিয়ে 6,700, মানে 66,700 একটা স্ট্রং প্রাইস আছে, ঠিক আছে। সো এই সোজা আমি একটা হরিজন্টাল লাইন টেনে দিই, এই সোজা একটা হরিজন্টাল লাইন টেনে দিই, ঠিক আছে। এখন দেখবো যে এই ক্যান্ডেলগুলো মূলত উঠছিল কতটুকু পর্যন্ত। আমরা যদি বডিতে ধরি, বডিতে ধরলে দেখতে পারবো 66,693 পর্যন্ত আমাদের এই ক্যান্ডেলগুলো উঠছিল, কিন্তু মানে শ্যাডো তৈরি করছে হলে গিয়ে আমাদের কত পর্যন্ত, 66,705 পর্যন্ত গেছিল। তার মানে 5 পর্যন্ত 66,700 একটা স্ট্রং প্রাইস ছিল, ওইটাকে ব্রেক করে 66,705, মানে 5 বেশি ওভার হয়ে গেছিল, মানে মার্কেটটাকে ব্রেক করেও উপরে চলে গেছিল, কিন্তু ওইখানে যা থাকতে পারে নাই, ধাক্কা দিয়ে আবার মার্কেটকে ডাউনে নিয়ে আসছে। সো আমরা বুঝতে পারি এখন যে আমাদের মার্কেট পরবর্তীতে ট্রাই করবে ডাউনে যাওয়ার জন্য, কিন্তু ডাউনে তারপর আমাদের একটা রিস্ক থাকে। রিস্ক কি, আমরা আরেকটা প্রাইস যে পেয়েছিলাম ওই যে 66,600, এইখান থেকে যদি আবার মার্কেট একদম ব্রেক দিয়ে, মানে ওইটাকে 66,600কে যদি ব্রেক করে মার্কেট ডাউনে না আসতে পারে, আইসা যদি বডিটা না তৈরি করতে পারে, তার মানে হলো গিয়ে যে এখানে আমাদের এখনও 66,600 পাওয়ার আছে, যে কারণে ক্যান্ডেলগুলো এই প্রাইসটাকে ব্রেক করতে পারেনি, ঠিক আছে। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ একটু হিবিজিবি মনে হইতে পারে, কারণ অনেক কথা বলতেছি তো, সো একটু হিবিজিবি লাগবে আপনাদের কাছে। ওকে, তো এখন আমরা এই যে এখানে দেখতে পাচ্তেছি কত, 66,600, এইটা ছিল আমাদের স্ট্রং প্রাইস, কিন্তু ডাউনে কিন্তু 66,600কে ব্রেক করে এই ক্যান্ডেলটা আমাদের হয়ে গেছে। তো এখানে একটু কাহিনী করবে এখন, ঠিক আছে, এখানে একটু কাহিনী করবে, কিন্তু পরবর্তীতে আমাদের ক্যান্ডেলগুলো ডাউনে চলে আসবে, কারণ এইটাই ছিল আমাদের দুইটা স্ট্রং প্রাইস, এবং দুইটা স্ট্রং প্রাইসের থেকে ক্যান্ডেলটা অলরেডি ব্রেক করে দিয়েছে, 66,600কেও ব্রেক করে দিয়েছে। সো আমরা বুঝতে পারি এখন ক্যান্ডেলগুলো ডাউনে চলে আসবে, ঠিক আছে। কিন্তু এটা একটু উপরে যাওয়ার পরে আমরা একটা ট্রেড প্লেস করব, তারপর আরও কিছু কথা বলবো যে আমরা আরও কীভাবে বুঝতে পারছি। তো চাইলে এখান থেকে একটা ট্রেড নেওয়া যায়, কিন্তু এটাকে আরেকটা টাচ করার চেষ্টা করবে মার্কেট, যেহেতু ব্রেকআউট এখানে হয়েছে, তো ব্রেকআউট হয়েছে যেহেতু আরেকটা টাচ করার চেষ্টা করবে মার্কেট, এটাই স্বাভাবিক বিষয়। আমরা এখন $1,000 আছে, আর টাইম ফ্রেমে, আচ্ছা টাইম ফ্রেমের বিষয়টা বলি, আপনারা যারা প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেড করবেন তারা অবশ্যই 10 মিনিট বা 20 মিনিটের ট্রেড নেবেন, এর নিচে কেউ ট্রেড নেবেন না। এর নিচে ট্রেড নেওয়া মানে পুরাই কি বলে, নিজের পায়ে নিজে কুড়াল মারার মতন হয়ে যাবে, ঠিক আছে। কম করে হলো 10 মিনিট, এর থেকে কম কেউ নেবেন না, এর থেকে কম নিলে অনেকটা আপনাদের লস হয়ে যাবে। আর চেষ্টা করবেন যখন আপনি প্রাইস অ্যাকশনের উপরে ট্রেড করবেন তখন একটু বেশি অ্যামাউন্ট ইনভেস্ট করার, বিকজ তখন আপনার প্রফিটের চান্স থাকে 99%। যদি আপনি ভালো করে প্রাইসটাকে বুঝে শুনে ট্রেড করতে পারেন তাহলে 99% আপনার শিওর থাকে আপনার প্রফিট আসার, ঠিক আছে। আমি ট্রেড নেওয়ার পরে আপনাদের আরো ভালোভাবে বুঝিয়ে দেব। তো আমি চাইলে এখান থেকে একটা ট্রেড নিতে পারি। আচ্ছা এখান থেকে আমি একটা ট্রেড নিয়ে নিই, দেখি যদি আরো উপরে যায় তাহলে আরো উপরের থেকে আরো দুইটা ট্রেড নিব। আর যদি এখান থেকে মার্কেট ডাউনে চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে একটা ব্রেকআউট দিয়ে দিছে অলরেডি। এখন দেখা যাক কি হয়, ক্যান্ডেল কি করে। তো যাই হোক, এখন আমি আপনাদের বুঝাতে থাকি, আবার প্রথম থেকে বুঝাতে থাকি কিভাবে আমি ট্রেডটা নিলাম। এখন শর্টলি ভাবে বুঝাবো, সো সবাই মনোযোগ সহকারে দেখবেন। আমরা প্রথমে একটা প্রাইস পাইছিলাম প্রিভিয়াস ক্যান্ডেলে চেক করে, যে একটা লং ট্রেন্ডে, মানে লং একটা ডাউনে আসছিল, কোথা থেকে, কোন ব্রেকআউট থেকে, এই যে এই ব্রেকআউট থেকে। এই ব্রেকআউটে আমাদের প্রাইস কত ছিল, 66,600 প্রাইস ছিল, এই যে 66,600 ছিল প্রাইস ছিল, এবং এটাকে মার্কেট ব্রেক করে 66,001 পর্যন্ত গেছিল, কিন্তু ওইখানে থাকতে পারে নাই, কারণ আমাদের ক্যান্ডেলের প্রেশার, আমাদের যে মেন প্রাইস আছে ওই প্রাইসের থেকে, মানে 66,600 থেকে ক্যান্ডেলের প্রেশারটা কম ছিল, যে কারণে আমাদের 66,600 ধাক্কা মেরে আমাদের ক্যান্ডেলটাকে ডাউনে নিয়ে আসছে, এবং এইখান থেকে যে ডাউনফল শুরু হয়েছে এই ক্যান্ডেলটা এখানে এসে ডাউন হয়েছে। সো আমরা এখানে বুঝতে পারছিলাম যে এখানে আমাদের 66,600 এটা একটা স্ট্রং প্রাইস, ঠিক আছে, এটা আপনারা মার্ক করে রাখেন। সো তারপরে আবার আমরা ডাউনে আসার পর, ডাউনেরটা না বললেও হয়, কারণ যেহেতু আমরা আপাতত ডাউনের, মানে ডাউনের জন্য অলরেডি বুঝে গেছি যে ক্যান্ডেল ডাউনে চলে আসছে, তারপর আমি আপনাদের ক্লিয়ার করে দিই। তো এখান থেকে আপনাদের আবার ডাউন থেকে আবার আপনার কত থেকে 66,100 থেকে মার্কেট করছে, রিটার্ন করে আবার
উপরে চলে গেছে, তার মানে আমরা বুঝতে পারি এখানে ৬৬,৬০০ ৬৬,১০০ ছিল আমাদের একটা স্ট্রং প্রাইস, যে কারণে আমাদের ক্যান্ডেলটা উপরে চলে গেছে। আর ৬৬,১০০ এখানে যে ক্যান্ডেলটা হয়েছিল, মানে এই গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের আমাদের প্রাইসের থেকে কম প্রাইস নিয়ে নামছিল, কম প্রাইস নিয়ে ওপেনিং হয়েছিল, যে কারণে আমাদের এই ৬৬,১০০ প্রাইসটা ধাক্কা মেরে আবার ক্যান্ডেলকে উপরে তুলে দিছে। উপরে তোলার পরে আবার উপরে চলে গেছে। কিন্তু এরকম লং, যখন এরকম লং হবে তখন বুঝবেন যে ওইটা আমাদের স্ট্রং প্রাইস ছিল, বেশি স্ট্রং প্রাইস ছিল। যদি শর্ট হয়, মানে এখান থেকে ধরেন এখান থেকে একটা ধাক্কা মেরে এখানে উঠায় তারপর আবার এখান থেকে ব্রেকআউট দিয়ে ডাউনে চলে আসে, ওইটা কিন্তু আমাদের ছিল না, ওটা আমাদের স্ট্রং প্রাইস ছিল না, ওইটা এমনি জাস্ট মার্কেট ধোকা দেওয়ার জন্য আমাদের করছে। ঠিক আছে, এটা আপনারা ধরতে পারেন। তো এখান থেকে আবার আপে চলে গেছে, আপে চলে যাওয়ার পরে আবার আমরা দেখতে পারি এখানে কি যে ক্যান্ডেল উপরে উঠছে। উপরে ওঠার পর এই যে আমাদের ৬৬,৬০০ যে প্রাইসটা ছিল, এই প্রাইসটাকে এই যে আমাদের এই ক্যান্ডেলটা ব্রেক করছে। সো এই ক্যান্ডেলটা যেহেতু ব্রেক করছে, তার মানে বুঝতে পারি এখানে আমাদের মানে আপের জন্য ভালো প্রেশার আছে। মানে পরবর্তী যে ক্যান্ডেলগুলো হবে, ওই ক্যান্ডেলগুলো ৬৬,৬০০ থেকে বেশি প্রেশারের হবে, যে কারণে আমাদের এই ক্যান্ডেলগুলো এখন উপরে চলে যাবে। ঠিক আছে, উপরে চলে যাওয়ার পরে আমরা মার্ক করব যখন ৬৬,৬০০ থেকে, মানে আপনাদের তো আলাদা আলাদা প্রাইস থাকে, তখন আপনারা ওই অনুযায়ী আর কি ট্রেড করবেন, ওই প্রাইস অনুযায়ী আর কি ট্রেড করবেন। যখন আপনারা দেখবেন যে আপনার প্রাইসের থেকে, আপনি যেটা মার্ক করে রাখছিলেন, যেটা আপনার স্ট্রং প্রাইস, ওই প্রাইসের থেকে একটা ক্যান্ডেল উপরে চলে গেছে, তখনই আপনি বুঝতে পারবেন যে এখানে একটু মার্কেট একটু কাহিনী করে তারপরে ঠিকই মার্কেট উপরে চলে যাবে। সো তখন যদি আপনি এখান থেকেও ট্রেড নিয়ে নিতেন, তাহলে এখানে এসে আপনার একটা ভালো অ্যামাউন্ট প্রফিট হয়ে যেত। বুঝতে পারছি? যেমন এখানে আমি বুঝতে পারছিলাম যে এখান থেকে মার্কেট 100% শিওর উপরে যাবে। উপরে যাওয়ার পরে হইলো গিয়া আবার যদি কোনো একটা স্ট্রং প্রাইসের সম্মুখীন হয়, তখন হইলে গিয়া মার্কেট আবার ডাউনে চলে আসবে। সো আমি তারপর একটু হোল্ড করলাম, হোল্ড করার পর দেখতে পেলাম যে এখান থেকে একটা মার্কেট, মানে একটা ক্যান্ডেল হয়েছে, কি বলে, ব্রেকআউট হয়েছে। ঠিক আছে, ক্যান্ডেল ব্রেকআউট হয়েছে, কিছু কিছু ক্যান্ডেল ব্রেকআউট হওয়ার পর আর ক্যান্ডেল কিন্তু উপরে যেতে পারেনি, তারপর কিন্তু ক্যান্ডেল ডাউনে চলে আসছে। ঠিক আছে, তারপরে ক্যান্ডেলগুলো ডাউনে চলে আসছে। ডাউনে চলে আসার পরে আমরা যে একটা মার্ক করছিলাম যে ওই যে ৬,৬০০, ওইটার জন্য আমরা ওয়েট করবো, ওইটা হলো গিয়ে আমাদের কনফার্মেশন। ঠিক আছে, ওইটাকে যখন মার্কেট ব্রেক করে দিবে, তখনই আমরা বুঝে যাবো যে ক্যান্ডেল এখান থেকে এখন 100% শিওর ডাউনে চলে যাবে, এবং তারপরেই ট্রেড করা শুরু করে দিবেন আপনারা। ঠিক আছে, ওইখানে আপনারা একটা ট্রেড প্লেস করে দিতে পারবেন এবং অনায়াসে ওইটা আপনাদের প্রফিট চলে আসবে। যেমন আমার এই যে বর্তমানে প্রফিট আইসা পড়তেছে। ঠিক আছে, তো তারপরে কি হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের ব্রেকআউট হয়েছে। ব্রেকআউটটা হয়েছে কত থেকে আমাদের, আচ্ছা জুম আউট করি, ভুলে গেছি আমি। ৬৬,৭০০ থেকে ছিল মার্কেট, যাওয়ার পরে ৭০০কে পার করে পাঁচ পাঁচ বা ছয় ধরতে পারেন, 5 বা 6 একটু বাড়তে গেছিল। ঠিক আছে, ৬৬,৭০০কে পার করে 5 বা 6 একটু বাড়তে গেছিল, শ্যাডো পর্যন্ত তৈরি করছে, কিন্তু ওপেনিং প্রাইস, আমাদের ক্যান্ডেলের ওপেনিং প্রাইস অত একটা স্ট্রং ছিল না আমাদের ৬,৭০০-র মতন, যে কারণে আমাদের ৬,৭০০ কী করছে, ধাক্কা মেরে আমাদের ক্যান্ডেলটাকে ডাউনে নামায় দিছে। ডাউনে নামানোর পর কি হয়েছে, তারপর থেকে ডাউনফল শুরু হয়েছে। ডাউনফল শুরু হওয়ার পর কি হয়েছে, আমাদের ওই যে আরেকটা যে আমাদের ছিল, স্ট্রং প্রাইস ছিল, ওই প্রাইসটাকে ব্রেক করার জন্য আমরা ওয়েট করতেছিলাম। ঠিক আছে, যদি ওই প্রাইসটাকে মার্কেট ব্রেক করতে পারে, তাহলে আমরা বুঝে নিব 100% শিওর যে মার্কেট এখন ডাউনে চলে যাবে। যেমন এখানে এই যে ৬,৬০০ ছিল, ৬,৬০০কে আমাদের এই রেড যে ক্যান্ডেলটা ছিল, এই রেড ক্যান্ডেলটা ব্রেক করে ফেলছে। তার মানে বুঝতে পারি যে ৬,৬০০ থেকে, সরি ৬৬,৬০০ থেকে আমাদের যেই রেড ক্যান্ডেলটা ছিল, এই রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইস বেশি, যে কারণে আমাদের এই ৬৬,৬০০কেও ব্রেক করে মার্কেট ডাউনে চলে আসছে। সো আমরা এখন বুঝতে পারছিলাম যে এখানে 100% শিওর এখন ক্যান্ডেল ডাউনে চলে আসবে, কারণ অলরেডি একটা ক্যান্ডেল আমাদের ব্রেক করে ডাউনে চলে আসছে। ঠিক আছে, তো এখন ডাউনে তো ডিরেক্ট আসতে পারে না, ডাউনে আসার জন্য আপনার একটা ব্রেকআউট দরকারই হয়। সো যে কারণে এখানে একটা ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার পরে এখন ক্যান্ডেলগুলো ডাউনে চলে আসতেছে। তো এখন যতই বাড়াবাড়ি করুক, যত যাই করুক, আমাদের তো প্রফিটের সময় হয়ে গেছে অলরেডি, আর আছে 3 মিনিট। 3 মিনিটে জীবনে ক্যান্ডেল এই পর্যন্ত উঠতে পারবে না, এটা আমরা 100% শিওর। ঠিক আছে, জীবনে এই পর্যন্ত আসতে পারবে না। তো আমি এখানে একটা কনফার্মেশন পেয়ে গেছিলাম, যে কারণে এখান থেকে এই পর্যন্ত একটা ট্রেড নিয়ে নিয়েছি এবং এটাও আমাদের প্রফিট চলে আসছে।
সো আপনারা এইভাবে হলে গিয়ে মার্কেটকে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করে দেন প্রফিট বের করবেন। ঠিক আছে, আমি হয়তো বা দুই এক টাইমে প্রাইস একটু ভুল বলে থাকতে পারি। ভুল বলে থাকতে পারি কেমন, যেমন ৬৬,৬০০ রে ৬,৬০০ বইলা ফেলতে পারি। ঠিক আছে, সো ওইগুলো একটু আপনারা কষ্ট করে বুঝে নিন, তাহলে হবে। কারণ অনেক লং লং অ্যামাউন্ট, তো ওইগুলো বারবার বলতে গেলে মুখে আটকে যায়, এতে আরও ভিডিও লং হয়ে যায়, যে কারণে আমি মাঝে মাঝে ৬,৬০০ বইলা ফেলছি বা ৬,৭০০ বইলা ফেলছি। সো এইগুলোকে ৬৬,৬০০ বা ৭০০ ধরবেন। তো এইগুলো হলো গিয়ে কি, আপনি জাস্ট এগুলো শিখার জন্য আপনি শিখতেছেন, আপনি সেম প্রসেসটাই মার্কেটে খাটাবেন, সেম জিনিসটাই মার্কেটে খাটাবেন। এভাবে এভাবে প্রথম প্রিভিউসের একটা লং একটা ব্রেকআউট দেখবেন, ডাউনের একটা লং একটা ব্রেকআউট দেখবেন, তারপরে ওই জায়গায় ওই যে উপরে যেই ব্রেকআউটটা দেখছিলেন, যদি আপনি উপরে থেকে যদি আপনার মানে রানিং ক্যান্ডেল যদি উপরে থাকে, তাহলে উপরে ওই যে ওই ব্রেকআউটটাকে দেখবেন, দেখার পরে ওইটাকে মার্ক করবেন, ওই প্রাইসটাকে মার্ক করবেন। মার্ক করার পরে দেখবেন যে কয়টা ক্যান্ডেল মানে ওই প্রাইসটাকে, রানিং যে ক্যান্ডেলগুলো চলতেছে ওইগুলো এরকমভাবে ব্রেক করতে পারতেছে কিনা। যদি ব্রেক করে ফেলে একটা, তার মানে আপনি বুঝতে পারবেন যে ওখানে আপনার পরবর্তী ক্যান্ডেলগুলো আপে যাবে, এবং আপনি নেক্সট ব্রেকআউটের জন্য ওয়েট করবেন যে নেক্সট ব্রেকআউট কোন প্রাইস থেকে হইতাছে। তো তারপরে আপনি ওই প্রাইসটাকে মার্ক করবেন, যেমন আমি মার্ক করলাম ৬৬,৭০০, এখান থেকে মার্কেটটা মূলত ব্রেকআউটটা দিছে, তারপর ডাউনে চলে আসে। তারপর আপনি কনফার্মেশনের জন্য, যখন ক্যান্ডেল ডাউনে আসতে থাকবে তখন আপনি কনফার্মেশনের জন্য ওই ৬৬,৬০০কে, মানে আপনার ওইখানে যত প্রাইস থাকবে ওই প্রাইসটাকে আপনি আপনার খুঁড়ি হিসাবে ইউজ করবেন। ঠিক আছে, মানে ওইটা আপনার সিউরিটি হওয়ার জন্য। যখন আপনার ওই যে ৬৬,৬০০কে যখন আপনার মার্কেট ব্রেক করে ফেলবে, একটা ক্যান্ডেল মানে প্রথম ক্যান্ডেলটা এসে যখন ব্রেক করে ফেলবে, তখনই আপনি বুঝে যাবেন যে এটা আমার কনফার্মেশন, এখান থেকে আমি এখন ট্রেড নিতে পারি 10 মিনিটের বা 20 মিনিটের জন্য। তখন আপনার ওটা প্রফিট আইসা পড়বে। এই দেখেন এখন ট্রাই করতেছে মার্কেট উপরে যাওয়ার, কিন্তু এখন উপরে যায় লাভ কি, আমার তো প্রফিট আইসাই পড়ছে অলরেডি। আর অল্প কিছু মিনিট আছে, 3 মিনিটের মতন, বাট লাভ নেই আমাদের, এখন প্রফিট আইসা পড়বে। এখানে আইসা আবার ব্রেকআউট দিছে। প্রাইস অ্যাকশনের উপরে ট্রেড করে অনেক মজা আছে, আপনি যদি বুঝে শুনে করতে পারেন তাহলে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করে দেবেন। আর মূলত আপনি এত কষ্ট করে মার্কেট অ্যানালাইসিস করতেছেন, তারপরে যদি আপনি কত $5 $6 যদি ইনভেস্ট করেন, তাহলে ওইটা আপনার পোষাবে না। ট্রাই করবেন 50, মানে সর্বনিম্ন 50-100 ইনভেস্ট করে দেন। বড় বড় অ্যামাউন্ট থাকলে তো $500-600 ইনভেস্ট করে দেবেন। যেমন আমার কাছে বিগ অ্যামাউন্ট আছে, সো আমি কি করছি, $2,000 ইনভেস্ট করে দিছি, আমার প্রফিট হলে এনাফ। আর এমনি তো আমি আজকে লিডার বোর্ডে আসি, সো আমার প্যারা নাই গা। $3,739 নিয়ে আমি অলরেডি লিডার বোর্ডে আসি। ঠিক আছে, তো আমার এটা নিয়ে, এটা যদি প্রফিট করি তাহলে ধরা যায় যে আমার ওভার ট্রেড হয়ে যাইতেছে। বুঝতে পারছি। ওকে, আমাদের অলরেডি কিন্তু প্রফিট চলে আসছে, এই দেখেন প্রফিট চলে আসছে, $12,082 অলরেডি হয়ে গেছে আমাদের। সো প্রফিট, এইভাবে আপনার ট্রেড করবেন, তাহলে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখন সবকটা পয়েন্ট তো দেখাতে পারতেছি না, কারণ স্ট্রং প্রাইস হলো গিয়ে আপনার ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেল দেখা দেখা তারপরে হলো গিয়ে বের করতে হয়। ঠিক আছে, প্রিভিয়াস ক্যান্ডেলের মানে আগের ব্রেকআউটগুলো লং, যেখানে লং ক্যান্ডেল ডাউনে গেছে, লং ক্যান্ডেল আপে গেছে, ওইগুলা দেখে বের করতে হয়। সো আমি তো এখন আপনাদের একটা দেখাই দিলাম যে কিভাবে আপনারা মার্কেটিং অ্যানালাইসিস করবেন, কিভাবে আপনারা স্ট্রং প্রাইসগুলো বের করবেন এবং কিভাবে ট্রেডটা করবেন। আমি কিন্তু একটা ট্রেড নিয়েও দেখাই দিছি। তো এখন যদি আরেকটা দেখাইতে হয় আপনাদের, তাহলে এই যে এখানে একটা স্ট্রং ব্রেকআউট লাগবে, কিন্তু এখানে স্ট্রং কোনো লাইন নাইগা। ঠিক আছে, তো এটাকে আগে এই পর্যন্ত আসতে হবে, তারপরে হলে গিয়ে আপনাদের দেখাতে হবে। সো তাতে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে, তো দরকার নেই এত বেশি লং করণের। যদি কিছু না বুঝতে পারেন তাহলে আপনি কি করবেন, সরাসরি আমার ইনবক্স যাবেন, ডিসক্রিপশন বক্সে যাবেন, ডিসক্রিপশন বক্সে যায় আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে জয়েন হবেন। জয়েন হয়ে আমাকে পার্সোনাল আইডিতে নক করবেন, নক করে আমাকে পার্সোনালভাবে জিজ্ঞাসা করবেন যে ভাইয়া এটা কিভাবে করব, বা এটা কিভাবে হলে কেমনে হলে আমি শিখতে পারবো বা বুঝতে পারবো। আমাকে বললে আমি আপনাকে তখন বলে দিব। ঠিক আছে, বা মাঝে সাঝে একটু লেট রিপ্লাইও হইতে পারে, কারণ অনেকেরই রিপ্লাই দিতে হয়, তো তো যে কারণে, বা আমি নিজে পার্সোনাল বিজি থাকি, বুঝতে হবে একটু। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।